সালামু আলাইকুম। শোনেন, খাওয়ার আগে দরবারের পরে কি জন্য জানেন? কারণ যখনই আপনি যে কোনো খানা বাড়ি বলেন, কোনো প্রতিষ্ঠান বলেন, কোনো মেস বলেন, কোনো ক্যান্টিন বলেন, আপনি খাবার পরে যাবেন। সাধারণত আগে ভালোগুলা খাবার খেয়ে নেয় মানুষ, কিংবা যে দায়িত্বে থাকে সে কিন্তু ভালো খাবারগুলো আগে সাধারণত দিয়ে দেয়, এবং যারা যায় খাইতে তারাও কিন্তু ভালো খাবারগুলো আগে খেয়ে নেয়। ওই জন্য কথা কি বলে না মুরব্বীরা, অনেক আগের কথা, খাওয়ার আগে দরবারের পরে। তো অতএব যেখানে যান না কোনো, ক্যান্টিন বলেন, বাসা বাড়ি বলেন, কোনো খানা বাড়িতে বলেন, আগে চেষ্টা করবেন খাবারগুলা খেয়ে নেওয়ার জন্য। আগে লাইন দিয়ে হোক, কিংবা মেসে যেয়ে হোক, কিংবা টেবিল চেয়ারে বসে হোক, ডাইনিং এ বসে হোক, আগে খাওয়ার ব্যবস্থা করে নেবেন বাস। তাহলে পরে কিন্তু পাবেন না। সাধারণত পরে যে আপনি খাবার পর্যাপ্ত পরিমাণে থাকে না এবং ফুরিয়ে যায়। তাই কথা হলো যে কি, খাওয়ার আগে দরবারের পরে। এখন আসেন দরবার। দরবার কি জানেন? ওই সামনে দেখছেন জটলা বেঁধে আছে, কিছু লোকজন আছে, ওখানে একটু গ্যাঞ্জাম বাজছে কি মারামারি বাজছে, ভুলেও ওখানে যাবেন না, দূরে থেকে একটু দেখবেন। ওখানে যাওয়া মানে কি? যাওয়া মানে যদি আপনাকে নাও চেনে, যদি আপনি অপরিচিত হন, ভালো মানুষও হন, তাহলে কি করবে? ওরা ওদের মারামারি, ওদের ফাটাফাটি, ওদের যে লাঠি নোড়া মারামারি করছে, সেখানে আপনার একটা বাড়ি লেগে যাবে। অতএব দরবারে কখনো যাবেন না, কোনো দরকার নেই। আপনার আপনার বিবি বাচ্চা আছে, আপনার মা বাবা আছে, আপনার নিজের উপর একটা ক্যারিয়ার আছে। অতএব আপনার কোনো দরকার নেই ওখানে যাওয়া। যে জ্ঞানদাম করছে জ্ঞানদাম করুক। হ্যাঁ, যদি কেউ যদি মীমাংসা করে দিতে পারে, তার জন্য এটা অনেক বেটার। কারণ একটা বিশাল একটা সওয়াবের কাজ যদি আপনি মীমাংসা করে দিতে পারেন। তো হ্যাঁ, যখন দেখবেন দরবারটা মিটে গেছে, বাস তখন লাস্টে যেই যাবেন, যে যদি পারেন আপনি মীমাংসা করে দিবেন, না পারলে ওখান থেকে ফোরের দরকার নেই। ওই জন্য কি, খাওয়ার আগে দরবারের পরে।